টেলিযোগাযোগ খাতে নতুন গৃহীত লাইসেন্সিং নীতিমালায় বিদেশি মালিকানাধীন কোম্পানির টাকা পাচারের বড় সুযোগ করে দেবে এমন আশঙ্কা প্রকাশ করেছেন এ খাতের দেশীয় বিনিয়োগকারীরা। তারা নতুন নীতিমালা পর্যবেক্ষণ করে বলেছেন, এই নীতিমালা বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে দেশীয় উদ্যোক্তাদের কোম্পানিগুলো অস্তিত্বহীন হয়ে যাবে এবং 3টি মোবাইল অপারেটর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এর ফলে গ্রাহক পর্যায়ে মোবাইল ইন্টারনেট সেবাসহ অন্যান্য সেবার দামও বেড়ে যাবে। কোনো বিশেষ গোষ্ঠী স্বার্থের সুবিধার্থে কি নতুন পলিসি? আপনি যদি প্রণয়ন প্রসেস, যেটা আপনাদের বললাম আমি কীভাবে হয়েছে পলিসিটা, সেইটা দেখেন, এই পলিসি বিভিন্ন ক্লজ দেখেন, স্ট্রাকচার দেখেন, ইফ ইউ অ্যানালাইজ দিস, বোঝাই যায় যে এটা আসলে বিশেষ করে বিদেশি কোম্পানিগুলোর জন্য তৈরি করা হয়েছে এবং এই পলিসি অসম্ভব দ্রুততার সাথে তৈরি করা হয়েছে ওই একই স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। কিন্তু স্থানীয় উদ্যোক্তারা অবভিয়াসলি আমরা এখন উই আর আন্ডার থ্রেট। রোববার রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত মতবিনিময় সভায় দেশীয় খাতে আইআইজি, আইজিডব্লিউ এবং আইসিএক্স কোম্পানির উদ্যোক্তারা এই পর্যবেক্ষণ তুলে ধরেন। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবি আয়োজিত এই মতবিনিময় সভায় মূল প্রবন্ধে বলা হয়, টেলিকম লাইসেন্সিং পলিসি 2025 প্রণয়নের আগে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করা হয়নি। মতবিনিময় সভায় আইএসপিবিএ, আইসিএক্স, আইআইজি এর শীর্ষ ব্যক্তিরা তাদের উপস্থাপনার মাধ্যমে পলিসির বিভিন্ন দুর্বলতা তুলে ধরেন এবং তার সংশোধনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিটিআরসি কিংবা বিভিন্ন নীতি নির্ধারক বলে যে টেলিকম সেক্টরে বিভিন্ন ডিম ব্যবসায়ী, মুদির ব্যবসায়ীরা ঢুকে গেছে। ইফ ইট ইজ, যদি এটাই হয়ে থাকে, তাহলে আমরা গত 20 বছর 25 বছরে এই ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স যারা গ্যাদার করলেন তাদেরকে কেন দেশব্যাপী নেটওয়ার্ক বিস্তৃত করার সুযোগ দেওয়া হবে না? আমরা আবার অপরপক্ষে বলি হচ্ছিল কি কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করার জন্য, প্রান্তিক পর্যায়ের গ্রাহকের জন্য। তা আমাদের যে ব্যবসায়ী গত 20 বছর 25 বছর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন মার্কেট থেকে, কোয়ালিটি অফ সার্ভিস কি এটা বুঝলেন, লাস্ট মাইল ইউজারকে কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করলেন, লাস্ট মাইল ইউজারকে নিরবিচ্ছিন্ন সেবা দিলেন, তাহলে এই মেইন স্ট্রিমের ব্যবসায়ীকে কেন আমরা দেশব্যাপী ইন্টারনেট সার্ভিস প্রদানের জন্য পরিণাম করব না? এক প্রশ্নের জবাবে তারা বলেন, একান্ত নিরুপায় হলে দেশীয় বিনিয়োগ সুরক্ষায় তাদের আইনি পদক্ষেপও নিতে হতে পারে। মানিক মিয়াজি, ভিউজ বাংলাদেশ, ঢাকা।